আমরা একটা পরিত্যক্ত জায়গায় এসেছি, এটা হাজার হাজার বছর ধরে পরিত্যক্ত, মানে প্রচুর ভয়ঙ্কর গাছ। মানে কি বলবো, আমার এখন গা শিউরেছে। মানে এত ভয়ঙ্কর যে এখানে একটা মই আছে, মই দিয়ে উপরে উঠে যায় এবং উপরেও একটা ফুটো করে সেখান দিয়ে বের হওয়ার একটা জায়গা আছে। আসলে যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে আমি জানি না। এই যে এখানে বিভিন্ন রকম তাক আছে, অতি প্রাচীন তাক। এক টাইমে না এখানে মানুষদের মাথা কাটে ওই কর্নারের ভিতর ঢুকা রাখা হতো। কর্নারে রাখতো এইখানে, তাই তো? হ্যাঁ, মানে এই তাকে রাখা হতো। তো আমরা কোনোভাবে এখানে আলোর সন্ধান পেলাম না। এখানে গ্রাম আছে, এই গ্রামে নাকি অনেক রক্ত থাকতো। যারা অবলোকন করেছে তারা আসলে বলতে চাচ্ছে, বলুন আপনি কি অবলোকন করেছেন বা কি জানেন? খুবই ভয়ঙ্কর। এখানে আসার পর থেকে এত ঠান্ডা বাতাস আসছে, আর ওইদিকে আমাদের আরো টিমের সদস্যরা আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আসলো, আমরা এখানে আসার সাথে সাথেই বিভিন্ন রকমের পাখি পোকামাকড় উড়ে এত পাখি পোকামাকড়। তারপর মানে বলতে গেলে যে জায়গাগুলোতে লাশ কাটা হতো এখানকার এটা যত সম্ভব ওরকম কোনো একটা ঘরই ছিল। এরকম করে আসলে খুব সংকীর্ণভাবে উঠা যায় এবং বার বের হওয়া যায়। এটা সংকীর্ণ, খুবই ভয়ঙ্কর। বিভিন্ন গায়েবী শব্দ গানে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, কি ছিল? প্রচুর ভয়ঙ্কর। আমরা আসার পর থেকে যে মানে আমাদের সাথে কত মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে, আমি কি বলবো। আচ্ছা, আপনি কি এটা দিয়ে ময়রা দিয়ে উঠতে চান? না, কারণ যদি এখন ময়রা দিয়ে উপরে উঠতে চাই, যদি ময়রা দিয়ে গান করে তখন কি আছে এখানে? ওই ফুটো থেকে বেরিয়ে আসবে এক অতৃপ্ত আত্মা। আত্মা বলে তো কিছু নাই, হয়তো জিন টিন কিছু হতে পারে, তাই তো? আত্মা বলে কিছু না। আবার ওই যে বাথরুমটা দেখতে পাচ্ছ তোমরা, ওই বাথরুমটাতে লাশদের নাকি গোসল করানো হতো। বাথরুম জঘন্য অবস্থায়, খুবই জঘন্য একটা অবস্থা। ওখানে আমি ঢুকতে পারবো না, এমন একটা অবস্থা। এত বাজে অবস্থা, রক্তহীন করা সব ব্যাপারটা করে এখানে। এবং এখন কিন্তু গরমকাল, বাট এখানে এত ঠান্ডা রীতিমতো এত ঠান্ডা। জামা কাপড় আরো বেশি লাগবে আমাদের, একটা জামা কাপড়ে হচ্ছে না। ইটস লাইক উই আর ইন এসি।